নবী তোমার নাম শুনিয়ে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়ে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখবো নয়ন ভরে গো। আখিরাতে দিও গো দেখা, দেখবো নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। আল্লাহর নবী বললেন, আয়েশা ওই কিয়ামতের দিন নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, কোনো মানুষের শরীরে কিন্তু কোনো কাপড় থাকবে না। আয়েশা রে, যেমন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে এসেছি, মায়ের পেট থেকে যেমন এসেছি পরনে কাপড় ছিল না, এই মতো আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়াইতে হবে। 2 নম্বর আয়েশা রে, যারা বেটা ছেলে দুনিয়াতে খাতনা করা হয়, দুনিয়াতে তাদের সুন্নাতে করা হয়, আল্লাহর সামনে যখন কিয়ামতের দিন দাঁড়াবে, তারা কিন্তু বিনা খাতনাতে দাঁড়াবে, তাদের কিন্তু খাতনা করা হবে না। মা আয়েশা বলছেন, হুজুর এই বেটা ছেলে বেটি ছেলে সবাই ন্যাংটা হয়ে দাঁড়াবে আল্লাহর সামনে? বলছে হ্যাঁ। তখন নবীজি বললেন, হ্যাঁ রে আয়েশা, সবাই দাঁড়াবে। মা আয়েশা লজ্জার কারণে মুখটা ঘুরিয়ে লওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় লজ্জার কথা গো নবীজি, কেমন করে কিয়ামতের দিন নিজের ইজ্জতটা ডাকবো? ওখানে কত মাওলানারা থাকবেন, ওখানে কত হাজিরা থাকবেন, ওখানে কত নবীরা থাকবেন, ওখানে কত নমাজিরা থাকবেন, ওখানে কত বেনমাজিরা থাকবেন। কিয়ামতের দিন সমস্ত মানুষ এক জায়গাতে জড়ো হয়ে থাকবে, নিজের ইজ্জতটা কেমন করে ঢাকবো গো নবীজি? নিজের ইজ্জতটা কেমন করে রক্ষা করব? নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন খতরনাক দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে আয়েশা, কোন মানুষের দিকে দেখবে না, মানুষের শুধু একটাই বেরেনে থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচিয়ে লাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে লাও, আল্লাহ আজকে আমার কি হবে, আল্লাহ কেমন করে আমি হিসাব দিব। শুধু মানুষ নিজের এটাই বলবে, কে কাপড় পিন্দা আচার কে উলঙ্গ আছে, সেদিন দেখার কাউরি টাইম থাকবে না। এরকম খতরনাক, এরকম ভয়ঙ্কর দিন হবে। আপনারা ভুলে গেছেন কি মনে আছে? মনে হয় 2013 কিংবা 14তে ঘন ঘন ভূমিকম্প আসতো না, মানে 1 ঘন্টাতে 2-3 চলে আসতো। এমন হয়েছিল যে মানুষ ডরের কারণে বাড়িতে শুতো না, গলিতে রোডে বাজারে মানুষ দেখবেন রোডে শুয়ে থাকতো। আজকে ধরেন আমাদের বাড়িতে টাকা আছে, সোনা আছে, চাঁদি আছে, মেলা এরকম সম্পত্তি আছে, আপনি বাড়িতে শুয়ে আছেন, হঠাৎ রাত 12টা-1টার সময়তে জমিন কাঁপতে লাগলো। এবার আপনি বলেন অন্তর থেকে যে আপনি যখন দেখলেন যে জমিন কাঁপতে লেগেছে, তখন আপনার আলমারিতে, গোদরেজে, বাক্সতে যে টাকা রাখা আছে, টাকাটাকে নিয়ে আপনি পালাইবেন না শুধু কাপড়খানটা যে পিন্দা আছেন কোন রকম ধরে পিন্দা পালাইবেন আপনি? আপনি তো বলবেন না, সুলেমান রে বাক্স টাকা কোটা বের করে বেটা, জমিন কাঁপতে লেগেছে, কয়েকটা জানি কি হবে না হবে। সুলেমান রে গোদরেজে ভাই বেটা কাপড়টা রাখা আছে, ভালো দামি কাপড়টা নিয়ে লিবেন না। কেন? জান বেঁচে থাকলে সব আছে, জান বাঁচলে সবকিছু পাওয়া যাবে। এবার মুসলমান বলেন, সামান্য দুনিয়ার একটু ঝাটকা, সামান্য দুনিয়াতে জমিন একটু কাঁপে, বাড়িতে ঘরে যা আছে ছেড়ে ছেড়ে যদি আমরা পালিয়ে যাই, ঘর থেকে যদি বের হয়ে যাই, আল্লাহ বলেন বান্দারে, ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যেদিন সমস্ত জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কাঁপিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এমন কাঁপবে জমিন, এমন ঝটকা আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন অন্য জায়গাতে, ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ। আয়াতটা মোটামুটি মুখস্থ আছে আপনাদের। কি আল্লাহ বলছেন? এই যে দেখবেন বাতাসে যখন তুলা ওড়ে,
বাতাস যখন চলে শিমুলের তুলা দেখবেন, ভাঙ্গা তুলা দেখবেন, তুলাগুলা যেমন বাতাসে উড়ে যায়। আল্লাহ বলেন বান্দারে, ওই ইসরাফিল আমার ফেরেশতা যখন সূর ফুঁকবে, ওয়াতাকুনুল জিবাল, জিবাল মানে হলো পাহাড়, তোমরা পাহাড়কে দেখবে, পাহাড়কে দেখবে রে যেমন তোমরা বাতাসে দেখো তুলাগুলা উড়ে, তুলাগুলা উড়ে, এই মতো কিয়ামতের দিন ওই পাহাড়গুলা তুলার মতন হয়ে উড়বে। এরকম ভয়ঙ্কর খতরনাক দিন হবে। তো খারজা হোক, আল্লাহ রাসূল বলেন আয়েশা, তিনটা জায়গার মধ্যে একটা জায়গা হবে কি, মানুষের আমলকে ওজন করা হবে। আমল, আমল কি জিনিস? আমল, নেক আমল কিংবা বদ আমল, গুনাহ এবং পাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওজন করবেন। আচ্ছা আপনারা বলেন তো, নেকি আজ পর্যন্ত দেখেছেন কেউ? কেউ দেখতে পেয়েছেন নেকি? নেকি দেখার জিনিস লয়, নেকি দেখার জিনিস লয়। তো বলবেন হাজি মাওলানা তাহলে ওজন করবে কেমন করে? আচ্ছা বলেন তো, বাতাস যে চলছে, তো বাতাসকে দেখেছেন আজ পর্যন্ত কেউ? দেখেছেন কেউ? হ্যাঁ না বলেন একটু, দেখেছেন? কিন্তু যারা সায়েন্টিস্ট, যারা বৈজ্ঞানিক, তারা কিন্তু নাপ করে যে কত পয়েন্টে বাতাসটা চলছে, নাপ করে কি করে না? ওগুলা জায়গা দূরের কথা, ওগুলা না বুঝতে পারবেন। আমাকে আপনাকে জ্বর হয় কি হয় না? আজ পর্যন্ত জ্বর দেখতে পেয়েছেন কেউ যে শরীরে কোনটা জ্বর ঘুরে বেড়েছে, জ্বর ধরেছে? দেখেছি কি? কিন্তু আল্লাহ মানুষকে এত পাওয়ার, এত জ্ঞান বুদ্ধি দিয়েছেন যে ডাক্তার সাহেবের কাছে একটা মিটার আছে, ওকে কি বলি আমরা? থার্মোমিটার নাকি? যেমনই মুখে কিংবা বগলে লাগিয়ে দিলে 1 মিনিট পর টু টু করে উঠবার বলে দিবে যে হ্যাঁ কত পয়েন্ট জ্বর আছে। আছে না নাই? রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহর দেওয়া জ্ঞানে, আল্লাহর দেওয়া ইলমে মানুষ যদি না দেখা জিনিসকে লাভতে পারে, তবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে কেন ওজন করতে পারবেন না? পারবেন না? পারবেন না? জোরে বলেন, পারবেন না? পারবেন না? ছোট থেকে ছোট জিনিসকে আল্লাহ নোট করে নেবেন। জাররা, আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা থেকে ছোট যদি নেকি করেন, সেটা কিয়ামতের দিন আল্লাহ দেখাবেন। ওর থেকে ছোট যদি গুনাহ হয় তো সেটাও দেখিয়ে দিবেন। হ্যাঁ, এত ছোট ছোট নেকি গুনাহ আল্লাহ দেখাতে পারে? বিশ্বাস হয় না নাকি? সিসি ক্যামেরা দেখেছেন আপনারা? বড় বড় দোকান, ব্যাংকে লাগা থাকছে, যেমনই ঢুকবেন লেখা আছে সাবধান आप टीवी सीसी कैमरे की निगरानी में है, লেখা থাকে না? আপনি যদি 1 পয়সা ওজনের যদি কোনো জিনিস ছুঁয়েলেন, ধরা পড়বেন না? পড়বেন না? এবার বলেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই জ্ঞান বুদ্ধির কারণে যদি মানুষ ছোট ছোট জিনিসকে যদি নাপতে পারে, দেখতে পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন ছোট ছোট জিনিসকে আল্লাহ দেখতে পারবেন না? মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞানে পার্থক্য কি? একটা হাদিস আর শুনেলেন, নবীজি একদিন সমুদ্রে একটা সুই ডুবিয়ে দিলেন। নবীজি সমুদ্রে একটা সুই ডুবিয়ে দিলেন। সুই ডুবিয়ে দেওয়ার পর সুইটাকে উঠাইলেন। এবার বলেন সুইয়ের মাথাতে কতখানি পানি উঠবে ভাই? সামান্য 1 ফোঁটা, 1 ফোঁটা পানি উঠবে। এবার নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, আগো এই সমুদ্রের মোকাবিলাতে এই সুইয়ের মাথাতে কতখানি পানি উঠেছে? বলছে হুজুর নায়ের বরাবর, মানে 1 ফোঁটা। এবার নবীজি বললেন, সাহাবীরে এই মতো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আর মানুষের ইলমে পার্থক্য। এই যে সুইয়ের মাথাতে যতটুক পানি এসেছে, এতটুক ইলম, এত বরাবর ইলম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত লোককে আল্লাহ বেঁটে দিয়েছেন। আর তোমরা যে সমুদ্রে যত পানি দেখো, এতটুক ইলম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। এবার বলেন মুসলমান, 1 ফোঁটা পানি বরাবর যদি ইলম মানুষ পেয়ে চাঁদের উপরে যদি জাহাজ পাঠাতে পারে, চাঁদের পরে যদি রোবট পাঠাতে পারে, লোহাকে বানিয়ে যদি হাওয়াতে উড়াইতে পারে, এই না দেখা যদি তারের ভিতর দিয়ে বিজলিকে মানুষ যেতে পারে, এই মুসলমান বেটা দিল্লিতে আছে, কেরালা আছে, সৌদিয়াতে আছে, পাটনাতে আছে, ভিডিও কলিংয়ে যদি বিনা তারে যদি মানুষ দেখতে পারে, একটু সামান্য ইলমের কারণে মানুষ যদি টিভি সিসি ক্যামেরা বানাইতে পারে, তবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলমের ভারমার আছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ কিনে কি আমাকে আপনাকে কিয়ামতের দিন দেখাইতে পারবেন না? পারবেন? নারে তাকবীর,
নবী তোমার নাম শুনিয়ে পাগল আমার মনটা গো নবী একবার দেখা দিও গো নবী তোমার নাম শুনিয়ে পাগল আমার মনটা গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো কিয়ামতে দিও গো দেখা দেখবো নয়ন ভরে গো আখিরাতে দিও গো দেখা দেখবো নয়ন ভরে গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো ভাই মুসলমান তবে কিয়ামতের দিন নবীজি বললেন আয়েশা তিনটা জায়গা তিনটা স্থান এমন আছে যদি কোনো মুসিবতে পড়ে যাও আমি নবী উদ্ধার করতে পারবো না তিনটা জায়গার মধ্যে হলো একটা হলো আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারা যদি এক পাল্লাতে নেকিকে রাখবেন তারা যদি এক পাল্লাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহকে রাখবেন যার নেকির পাল্লা ভারী জান্নাতের ভিতরে চলে গেল যার গুনার পাল্লা ভারী জাহান্নামের ভিতরে চলে গেল আর এমনও কিছু লোক আছে নেকি এবং গুনাহ বরাবর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে আরাফে রাখবেন আরাফ মানে হলো আইল জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আল্লাহ রাখবেন আর যার একটা নেকি কমে গেল সুবহানাল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন ওকে ওয়াফার দিবেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে একটা তোমার নেকি কমেছে রে বান্দা যদি তুমি একটা নেকি আনতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতি করে দেব পাবে রে বান্দা নেকি আছে কেউ তোমাকে দেওয়ার মতন এবার লোকটা ভাবা চিন্তা করে বলবেন আল্লাহ আছে পাবো জি আল্লাহ নেকি পাবো আল্লাহ বলবেন বান্দা যা কিয়ামতের দিন আমি অর্ডার দিয়ে দিলাম যদি তুমি একটা নেকি আনতে পারো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিব লোকটা কানবে চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরবে এবার লোকটা কানতে কানতে এবার খুঁজতে লাগবে কাকে পাবো নিচে রেখে দে অসুবিধা হবে নিচে রাখে আওয়াজের অসুবিধা নিচে রেখে দে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন যা রে বান্দা যা দেখবেন সূরা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সুবহানাল্লাহ ৩০ পারাতে একটা সূরা আছে সেই সূরাতে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি এবার লোকটা কিয়ামতের দিন ওরে আল্লাহ কানতে 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 নিজের ভাইকে পেয়ে যাবে কিয়ামতের দিন ভাইকে চিনতে পারবে এটা হলো আব্দুল সাত্তার আমার ভাই এই আব্দুল জব্বার হলো আমার ভাই সুলেমান হলো আমার ভাই এই দেখো আব্দুল হাদি আমার ভাই আব্দুল সামি আমার ভাই ভাইকে কিন্তু চিনতে পারবে কিয়ামতের দিন ওই লোকটা কানতে 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 ভাইকে বলবে ভাই হে ও আমার দরদিনী ভাই ও আব্দুল জব্বার আব্দুল সাত্তার ভাই আমার কিয়ামতের দিন আজকে বড় মুসিবতে পড়ে গেছে বড় পেরেশানিতে পড়ে গেছে ভাই রে বলবে কি পেরেশানি রে ভাই আল্লাহ বলেন বান্দারে ওই কিয়ামতের দিন সুবহানাল্লাহ নিজের ভাইকে চিনতে পারবি আর চিন্তা করার পর ভাইকে বলবে ভাই রে দুনিয়াতে তুমি আমার জন্য কত কষ্ট করেছিলে কত আমাকে আদর করেছিলে আমাকে তুমি কামে কাজে যেতে দাওনি আমার জন্য তুমি রোদে বাতাসে ঠান্ডাতে কত কাম কাজ করেছিলে ভাই রে তুমি আমাকে কত সুন্দর সুন্দর জামা কাপড় দিয়েছিলে ও আমার দরদিনে ভাই আজকে তোমার হতভাগা ভাই একটা নেকি কমে গেছে একটা নেকির কারণে আজকে জাহান্নামের আগুনে যেতে হবে ভাই রে তুমি দয়া করে একটা নেকি গেল আমাকে দিয়ে দাও একটা নেকি যদি আমাকে দিয়ে দাও আমি আল্লাহর জান্নাতে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার ভাইকে যখন এরকম ভাবে গিয়ে তুমি বলবে তোমার ভাই তোমার কথার কথা শুনবে শোনা পর তোমার ভাই তোমার কাছ থেকে
থেকে কথা বলে পালিয়ে যাবে। আরে হতভাগা ভাই, হতভাগা মানুষ, তুমি কাকে ভাই বলছো? তুমি চলে যাও, চলে যাও, আমার কাছ থেকে তুমি সরে যাও। দুনিয়াতে আমার ভাই বলে কোনো মানুষ ছিল না। যেই ভাইয়ের জন্য একটু কিছু হলো না হইলো লিয়ে তো লাঠিবে, কি মনে করে লিয়েছে ও এখনো বেঁচে আছি, এক একটাকে পিটিয়ে ষাট করে দেবো একবারে। সেই ভাই কিয়ামতের দিন কিন্তু চিনহার দিবে না, কানতে কানতে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ বলবেন বান্দা নেকি পালি না, না আল্লাহ পাইনু না। এবার আল্লাহ বলবেন এখন কি করতে হবে? এবার লোকটা কানবে আর বলবে আল্লাহ জি আর একবার তুমি আমাকে চান্স দিয়ে দাও আল্লাহ, আর একটা রাস্তা আছে, নেকি পাবো। বলছেন কে? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আল্লাহ জি মা আমার আছে, দরদিনী মা, মা আমার আছে, মাকে আমি খুঁজবো, মাকে আমি পাবো। কিয়ামতের যদি আমি মাকে পেনি, মা আমাকে নেকে দিবে। কারণ দুনিয়াতে যত আমার কষ্ট ব্যথা হয়েছে, দুনিয়ার মানুষকে কেউ না দেখতে গেল আমার মা আমাকে দেখেছে। এই জন্য মাওলা আল্লাহ জি আমাকে আর একটা চান্স দিয়ে দাও, আমি মার কাছে যাব, মার কাছে নেকে পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কিয়ামতের দিন খুঁজতে 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 লোকটা নিজের মাকে পেয়ে যাবে। মাকে পেয়ে যাওয়ার পর মাকে লোকটা বলবেন আল্লাহ আমার হতভাগা মা, মা গো আমি তোমার হতভাগা সন্তান। মা দুনিয়াতে তুমি আমাকে জন্ম যখন দিয়েছো কত আমার জন্য কষ্ট করেছো মা। মা 5 মাস 7 মাস 8 মাস 9 মাস তোমার পেটে আমি থেকেছি, তোমার চুষে চুষে খেয়েছি। মা মাকে রাতের বেলাতে তুমি নিজে ভিজা কাপড়ে ভিজা জায়গাতে তুমি ঘুমালছো, আরাম করেছো, আমাকে শুকনো জায়গাতে তুমি আরাম দিয়েছো। ও আমার দরদিনী মা, যদি আমাকে জ্বর হয়েছে, আমাকে যদি সর্দি হয়েছে, পায়খানা হয়েছে, আমার জন্য তুমি কত কষ্ট করেছো মা। আমি তোমার হতভাগা সন্তান মা। আজকে একটা নেকি আমার কবে গেছে, একটা নেকির কারণে আমাকে আল্লাহর জাহান্নামের আগুনে পড়তে হবে, একটা নেকির কারণে আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। মা তুমি দয়া করে একটা নেকি গোলা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার মা এই কথা বলে তোমার কাছ থেকে পালিয়ে যাবে। এরে হতভাগা সন্তান, কাকে তুমি মা মা বলে ডাকছো? চলে যাও, চলে যাও, সরে যাও। কারণ আমি দুনিয়াতে কোনো মানুষের মা ছিলাম না, আমার দুনিয়াতে বেটা বলে কেউ ছিল না। কেউ আমার বেটা বলে ছিল না খো। তাহলে ভাইও দেখা করলো না, মাও দেখা করলো না। আল্লাহ বলেন এই মতো বেটার কাছে যাবে, বেটাও দেখা করবে না খো। ভাইরা আমার শেষ পর্যন্ত কার কাছে যাবে? সুবহানাল্লাহ, নিজের স্ত্রীর কাছে যাবে। ও সাহিবাতিহি, আল্লাহ বলেন নিজের বিবির কাছে মানুষ যাবে, যে বিবির জন্য আমরা হালাল হারাম ঠান্ডা গরম রোদ বাতাস কিছু বুঝাবুঝি করি না, সেই বিবির কাছে যাবেন। বিবিকে বলবে বিবি একটা নেকি কমে গেছে, তোমার জন্য দুনিয়াতে কত কষ্ট করেছিলাম, রাত দিন এক করে তোমার জন্য আমি কত দৌলত জোগাড় করেছিলাম, তোমার জন্য তোমাকে সুখে রাখার জন্য কত আমি কষ্ট করেছিলাম, একটা নেকি গালা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, সেই দিন মানুষ বলবে, স্ত্রীটা বলবে এরে হতভাগা মানুষ কাকে তুমি বিবি বলছো? আমার দুনিয়াতে তো কেউ স্বামী ছিল না, আমি কোনো মানুষের বিবি ছিলাম না। ভাইরে সেই দিনও কিন্তু স্ত্রীটাও দেখা করবে না, ছেড়ে পালিয়ে যাবে। ভাই আমার তাহলে বোঝা গেল কিয়ামতের দিনটা কোনো মানুষের জন্য হবে না। যদি আপনার আমল আমার আমল ঠিক থাকে, কিয়ামতের দিন সব জায়গাতে পাস হব, কিয়ামতের দিন আরামে থাকবো। না হলে কিয়ামতের দিন না নিজের ভাই নিজের হবে, না নিজের মা নিজের হবে, না ছেলে নিজের হবে, না বাপ নিজের হবে, না নানা নিজের হবে, না দাদা নিজের হবে। কিয়ামতের দিন কোনো মানুষ কিন্তু কোনো মানুষের হবে না। ভাই ভাইরি তাহলে আজকে এই বেঁচে থাকা কালে আমাদেরকে কিয়ামতের তৈরি করে যেতে হবে। আজকে বেঁচে থাকা কালে কিয়ামতে কিভাবে আরামে থাকবো, সুখে থাকবো, আমাদেরকে সে কিয়ামতের তৈরি করে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন হে দুনিয়ার মানুষ, মরার আগে তুমি মওতের তৈরি করে যাও, মরার আগে তুমি মওতের তৈরি করে যাও। ভাইরি আমল নেক আমলের মেলায় রাস্তা আছে, মেলায় জায়গা আছে, তার মধ্যে হলো একটা হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ রাসূল বলেছেন
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর এখানে ইবাদত খানা, আল্লাহর মসজিদ বানাবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহকে রাজি করার জন্য। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, মসজিদ বানাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য এখানটা ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আল্লাহর ঘর দিবেন, টাইলস লাগাবেন, আপনি সিমেন্ট লাগাবেন, গিট্টি লাগাবেন, ইট লাগাবেন। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বনবে এখানে ইট সোনা, এখানে ইট চাঁদি দিয়ে। তাহলে আজকে আল্লাহর ঘর বানাইতে বসেননি, জান্নাতের ভিতরে নিজের ঘর বানাইতে বসেছেন। আজকে জান্নাতের ভিতরে নিজের ঘর বানাইতে বসেছেন। ভাইরা আমার, একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা দুনিয়াতে নাই, মা বেঁচে থাকলে হয়তো আমাকে দানের কথা বলতো। নবী গো, মা দুনিয়া থেকে চলে গেছেন, তো মায়ের জন্য কিছু করতে পাবো না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমার মা কবরে চলে গেছেন, তুমি মায়ের জন্য দান করো, মায়ের জন্য দান করো। এই যে কুরবানির টাইম আসছে ভাই, একটা কথা আরো বলে দিই, এই যে মৃত্যু মানুষের নামে আমরা দান করি, কেউ মার জন্য, কেউ দাদার জন্য, কেউ বাবার জন্য, যারা মারা গেছেন তাদের জন্য আমরা দান করি। ভাইরে, যদি মৃত্যু মানুষের নামে দান কুরবানি না করে যদি আপনি দানটা করেন তো বেশি আফজাল, উত্তম, ভালো। তাহলে 4000 5000 টাকা যে আপনি খরচ করে কুরবানি দিবেন, ওই কুরবানির টাকা যদি আপনি মসজিদ ঘরে লাগিয়ে দেন, আপনি নেকি মনে করে, তাহলে ইনশাআল্লাহ কুরবানির থেকে আপনি বেশি নেকি পেয়ে যাবেন। যারা জীবিত মানুষ আছেন তার নামে কুরবানি করেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যে লোকেরা মারা গেছেন তাদের নামে যদি দানটা বেশি করে দেন, তাহলে এইটা কিন্তু সব থেকে আফজাল, উত্তম, সব থেকে ভালো। এই জন্য ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন, আমি জানি না আপনাদের গ্রামে কে কেমন লোক আছেন না আছেন, দেখি আল্লাহর ঘরের জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য একটা লোক কে এমন আছেন 50,000 টাকা আজকে দিতে পারবেন? দেখি মসজিদের জন্য কত লোক সুবহানাল্লাহ জমিন জায়গাওয়ালা আছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 ডিসমিল 1 কাঠা জমিন ভাই মসজিদের আশেপাশে থাকলে দিয়ে দিবেন, না থাকলে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। এই আপনাদের পাশে একটা গ্রাম আছে মিরকাহা, রোজাতে জালসা করতে এসেছিলাম এই গত রমজানে, সুবহানাল্লাহ আবদার জানালাম, একটা লোক চোখ দিয়ে পানি ঝরছে, নামটা বলছে, কানতে কানতে এসে বলছেন, মৌলানা আমি ডিহির জমিনের, আমি যে জমিনে বসবাস করে আছি সাইড থেকে 1 কাঠা জমিন আমি মসজিদে দান করে দিলাম। দেখি আজকে এই রানীপাত্রা, নাকি এটা রানীপাত্রা গ্রাম না, রানীপাত্রা গ্রামে কোন আল্লাহওয়ালা এমন কেউ আছেন, কোন মা, খালা, দাদি, নানি 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? মাঠে ঘাটে কোন জায়গাতে আছে দান করে দেন, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। দেখি কোন মা, দাদি, নানি এমন আছেন 10,000 টাকার টাকা 10টা লোক কেউ এমন আছেন দান করতে পারবেন? 5,000 টাকার টাকা 10টা লোক কেউ এমন আছেন দান করতে পারবেন? এবং 1000 2000 3000 1000 2000 3000 করে 50টা লোক। দেখি কোন মা, দাদি, নানি এমন আছেন 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া কে সিমেন্ট দান করতে পারবেন? দেখি কোন আল্লাহ ওয়ালি আছেন কানের, নাকের, সুবহানাল্লাহ এই কয়েকদিন আগে গত 11 তারিখে একটা জালসা করলাম, 8 আনা ওজনের বালি একজন আল্লাহ ওয়ালি খুলে দান করে দিলেন, যে মাওলানা আমার জন্য একটু দোয়া করে দেন, আমি 8 আনা ওজনের বালি দান করে দিলাম। সুবহানাল্লাহ। দেখি কোন মা, খালা, দাদি, নানি এমন আছেন আল্লাহর ঘরের জন্য নাকের, কানের, গলার, পায়ের, হাতের গহনা গালা খুলে খুলে দান করতে পারবেন? কিংবা বাড়িতে যে বাক্সতে যেই কাঁসার বর্তন, গিলাস, থালি রাখা আছে, বাড়িতে ইস্তেমাল করে না, ব্যবহার করে না, বাক্সতে থেকে 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 সুবহানাল্লাহ খারাপ হয়ে গেল, ওই মাকে বলবো, মা আপনি বাড়িতে না রেখে আল্লাহর ঘরের জন্য আজকে জমা করে দেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। দুনিয়া তো আল্লাহ ভালো রাখবে, মরার পরও আপনি ভালো পাবেন। তো ভাইরে আসেন তো দেখি, কোন একটা লোক বিসমিল্লাহ করেন 10,000 টাকা, কোন একটা লোক বিসমিল্লাহ করেন 5,000 টাকা, এবং 50টা লোকের কাছে আমি আবদার জানালছি 1000 1000 2000 1000 করে। তার মধ্যে একজন দান এসেছে আমার কোন ভাই কিংবা বোন, সুবহানাল্লাহ 1200 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। 50টার মধ্যে এক কলম প্রথম এসেছে, 1200 টাকার দান এসেছে। ভাই দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন, মাশাআল্লাহ। জি
পুরো ফ্যামিলির নামে 2000, নিজের আব্বার নামে যাচ্ছে কে দিলেন এটা? নাসির সাহেব, মাশাআল্লাহ। সমস্ত ছেলে মেয়ের জন্য 2000, আর নিজের আব্বা মারা গেছে নাকি? আহা হা, বেঁচে আছেন, তার জন্য 500 টাকা, তো 2500 হলো নাকি? তো মাও বেঁচে আছে নাকি? মার লেগে দিবেন না কিছু? না, এটা বাপের নামে 500 কইলেন। আরো 500, 3000 হলো। 5000 পারবে না? 5000 পারবে না? ইনশাআল্লাহ পারবেন। আমার নাসির উদ্দিন সাহেব 10টা কলম চেয়েছি 5000 টাকার টাকা, ইনশাআল্লাহ পারবেন। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। নাসির উদ্দিন সাহেব 5000 টাকা ইনশাআল্লাহ দিবেন। হিম্মতে বান্দা মাদাদে খোদা। কয়েন আলহামদুলিল্লাহ, প্রথম কলম এসেছে। আচ্ছা দিয়ে দিবেন। হ্যাঁ, কি লেখা আছে? 3000 নগদ হয়ে গেল, 2000 টাকা লেখেলেন। জি জি জি, হ্যাঁ লেখেলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। اے رب العالمین، তোমার বান্দা মোহাম্মদ নাসির সাহেব 5000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। মা বাপ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সকল মানুষের জন্য আল্লাহ 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই দামাইতে আল্লাহ বরকত দাও। মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এ আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। তাদের কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। এ আল্লাহ, নাসির সাহেব যতদিন দুনিয়াতে বাজবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একটা বেনামিতে এখানেতে এলো 1200 টাকা আল্লাহ দেখো হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান। আরো একজন আল্লাহ রাব্বুল আলামিন 50, আরো একজন 200 টাকা দান করে গেল। এই 500 টাকাতে কে দিয়েছিল? মাশাআল্লাহ, আইসেন সালাম করে লি। মাশাআল্লাহ, ভালো আছেন? কি আপনার নাম? তাওহীদ। মাশাআল্লাহ, তাওহীদ মানে হলে এক নাকি? আর বিসমিল্লাহ বলে প্রথম দান আমার হাতে ওয়ারি এসেছিল। তো আমি 1000, 2000 করে 50টা লোকের কাছে আবদার করেছি। তো আমার তাওহীদ আলম ভাই 3000 টাকা পারবে না? পারবে? তাওহীদ ভাই 3000 পারবে না? ইনশাআল্লাহ পারবেন। শোনেন না, এদিকে শোনেন তাওহীদ ভাই, আপনি দুটা লোক দেখাইলেন, মানে 2000 আর 500, 2500 হয়ে গেল, আর 500 টাকা কেন কাটছেন? হায় আল্লাহ, হয়ে গেল। নারে তাকবীর। ইনশাআল্লাহ দিল ভালো, অন্তর ভালো এখানকার মানুষের। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাওহীদ ভাই আমার আল্লাহ 3000 টাকা জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। নেককার করে